গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। সকালবেলা এক ঝলক তোমাদের সাথে দেখা করলাম, তারপর শুরু করে দিলাম আজকের সংসারে কাজকর্ম। আজ একটু তাড়াহুড়ো আছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে যদি তোমরা একটু ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখার চেষ্টা করো, তবেই তোমাদের আজকে ব্লগটা সত্যি অন্য দিনের তুলনায় ভালো লাগবে। আজ ঝটপট করে চায়ে চুমুক দিয়ে রান্না শুরু করে দিয়েছি। পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডাল করলাম, ডালটাকে সাঁতলে নিচ্ছি। আর ওদিকে একটু আলু সিদ্ধও দিয়েছিলাম ডালের সাথে, আলু সিদ্ধ মাখা করব। আর তার সাথে মুগের ডাল আর গরম গরম ভাত, তার সাথে একটু ডিমের কিছু আইটেম করতেই হবে, না হলে সবাই খেতে পারবে না। তো এদিকে ডালটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। চলো আজকে তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করি। তো দেখো, প্রতিদিনই তো ডিমের কারি করি বা ডিমের আলু দিয়ে ঝোল করি। তো আজকে ভাবলাম একটু অমলেট দিয়ে ডিমের কারি করার ইচ্ছা হলো, একটু অন্যরকম। তবে হ্যাঁ, ডিম সিদ্ধ দিয়ে দিলেও হয়ে যেত, তবে কিছু না থাকলে বাড়িতে তখন ডিম সিদ্ধই খাওয়াটা বেশি হয়। ওর জন্য আজকে একটু ইচ্ছা হলো যে অমলেট বানিয়ে তারপর ডিমের কারিটা তৈরি করি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর প্লিজ একটা করে লাইক করে, যারা পেজটাকে ফলো করোনি প্লিজ পেজটাকে ফলো করে দিও। আজ অনেক দিন পর একটু মেয়েকে নিয়ে বেরোনোর ইচ্ছা আছে, তার জন্যই এই এত তাড়াহুড়ো। তবে যতই তাড়াহুড়ো করি, 11:30টার আগে আমি বাড়ি থেকে কখনোই বেরোতে পারি না। দেখো, মা ঘুরে এলো, ও ঘুরে এলো, মানে মিটিং করেছে তারপর তো ঘুরেই এসেছে, তাই না? ওদিকে মামা ঘুরে এসেছে, কিন্তু আমার মেয়ে বাড়িতে বসে বসে শুধু এইগুলোই দেখলো আর শুধু আমাকে বলছে আমি কোথাও যেতে পারছি না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। তা আজকে ভাবলাম যে মেয়ে বড় হয়েছে, মেয়েকে নিয়েই বেরিয়ে পড়ি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে তার আগে মেয়েকে ঝটপট করে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আজকে টিফিনটা কিন্তু আমাদের সকলেরই বেশ প্রিয় ছিল। দেখো, ডিমের পুরো প্রত্যেকটা অমলেট ভাজা হয়ে গেছে। এবার ডিমের ঝোলটা আমি আজকে করে নিচ্ছি। একটু আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, যাতে রান্নাটা খুব ঝটপট করে হয়ে যায়। পেঁয়াজ ফোড়ন দিয়ে আর সাদা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করাই ছিল। আর একটু গুঁড়ো মশলা আর জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে মিশিয়ে নিয়ে মশলা রেডি করে তারপর দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডিমটা দিয়ে দেবো। আর কিছু রান্না নেই, বেশ কিছু কাঁচা আছে, সেই কাচাকুচিগুলো করে ঘর দুয়ারগুলো মুছে পরিষ্কার করে স্নান সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ব আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। কতদিন পর যে আজকে যাচ্ছি, সেটার মানে একটা অন্যরকম আনন্দ লাগছে। তবে হ্যাঁ, যতই ঘন ঘন যাই বাপের বাড়ি, যতই ঘন ঘন যাক, বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দ অন্যরকম হয়। তবে আমার ক্ষেত্রে তো পুরোই অন্যরকম, কারণ আমি বেশ অনেক দিন পর যাচ্ছি। তো এদিকে ঝোলটা ফুটতে দিয়ে চলে এলাম। আজকে মঙ্গলবার, ও বাজরংবলীর পুজো করেছে। আর দেখো, গাছে একটা ছোট্ট জবা হয়েছে, বেশ ভালো লাগছে। তবে ওয়েদারটা আজকে বেশ একটু একটু মেঘলাও করছে, আবার মাঝে মধ্যে একটু রোদও উঠছে। জানি না, ঠাকুরকে ডাকছি যাতে রাস্তায় বেরোনোর পর বৃষ্টি না পাই। তো মা তো কোন সকালে পুজো করে দিয়ে চলে গেছে, এখন তাই আর আমার পুজো করা হয় না। আমি পুজো করি সেই বৃহস্পতিবার, মায়ের পুজো করে পাঁচালি পড়ি। চলো রান্নাঘরে গিয়ে দেখি। রান্নাঘরে এসে দেখলাম আলুটা তো সিদ্ধ আগে থেকেই করা ছিল, মোটামুটি ঝোলটা ভালো ফুট ধরে গেছে। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হতে দেবো আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। এই ছিল আমার আজকে শেষ রান্না। এবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর চলো ঝটপট করে স্নান টান করে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি। আর এর ফাঁকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমারও খাওয়া হয়ে গেছে। আর ওকে কখন অফিসে চলে গেছে, তবে ইচ্ছা ছিল ওর সাথেই বেরোনোর। মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে মেয়ের আনন্দের কোনো সীমা নেই। আর আমাদের বেরোতে বেরোতে মায়ের আসার সময় হয়ে গেছিলো, তাই মাও ঢুকলো আর আমরাও বেরোচ্ছি। তো এখান থেকে আমরা বেরোনোর পর ধরবো অটো, আর অটো করে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ড, কারণ বাসে করে যেতে হবে আমার বাড়িতে। বেরোবার সাথে সাথেই পেয়ে গেলাম টোটো, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর ওয়েদার বলছে মেঘলা, প্রচুর মেঘলা হয়ে আছে, জানি না যখন তখন বৃষ্টি হলেও হতে পারে। তো চলো, আমাকে এখন বিটি রোড যেতে হবে। আর বিটি রোডে একটু দাঁড়ালেই 78/1 বাস, মানে ঘন ঘনই পাওয়া যায়। তো 78/1 বাসে করে একদম সোজা গিয়ে বাড়ির দুয়ারের কাছে দেখা হচ্ছে।
চলে এলাম একদম বাড়ির সামনাসামনি, আর এই সেই গলি আর্যকন্যা স্কুল, তার পাশ দিয়ে এই যে গলি চলে গেছে, এখানেই আমার ছোট থেকে বড় হওয়া, স্কুল কলেজ, বন্ধুদের সাথে টিউশন পড়তে যাওয়া, গল্প করা, সমস্ত কিন্তু এই জায়গাতে আমার যুক্ত। তোমাদের সাথে আমার বাড়ির এটা শেয়ার করছি, রাস্তাটা শেয়ার করছি। বেশ অনেক দিন পর এলাম, কি ভালো লাগছে। আর অন্য সময় তো আমার আসা হয় না, আসলে মেয়ের পড়াশুনোর চাপের জন্য একদম আসা হয়ে ওঠে না। তবে আজকে মেয়েটা অনেক বায়না করছিল, তাই বেশ প্ল্যান প্রোগ্রাম করেই আজকে এলাম। আর এসে দেখছি বাড়ির সামনের এদিকে রাস্তা বানানো হচ্ছে, আর সামনেই যে দেখছো শীতলা মায়ের মন্দির, অবশ্যই মায়ের দর্শন করাবো তোমাদের সকলের সাথে। তবে এখন মন্দির বন্ধ আছে, কারণ আমার আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছিলো। চলো এখন ঘরে যাওয়া যাক, একটু বসি, রেস্ট নিই, তারপর আসছি। আজ হচ্ছে মঙ্গলবার, তার জন্য জেঠিমারা আজকে নিরামিষ খায়। তো এদিকে দেখো ডাল পোস্ত করেছে, আর আমার জন্য একটু পোস্ত, কাঁচা পোস্ত বেটে তুলে রেখেছে। কাঁচা তেল আর নুন দিয়ে মেখে আমি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালোবাসি। আর করেছিল বিউলির ডাল, মানে হচ্ছে কলাইয়ের ডাল। তো চলো এবার ঝটপট করে একটু লাঞ্চ করার পালা। তো আগে মামামকে খাইয়ে নেব, তারপর আমি নিজে খাবো। আর জেঠিমার হাতের পোস্ত আমি আগাগোড়াই খেতে খুব ভালোবাসি। মানে মাঝে মধ্যে যদি পোস্ত খেতে ইচ্ছা করে, জেঠিমাকে একটা ফোন করে দিলেই আমাকে বানিয়ে পাঠিয়ে দেয় মায়ের হাত দিয়ে। তো মামামকে খাইয়ে নিই, তারপর নিজে খাই, খানিকটা একটু গল্পগুজব করি, রেস্ট নিই, তারপর আসছি আবার তোমাদের সামনে। আর মেয়েকে দেখেছো তো, রিভিউ দিয়েই দিল যে কেমন হয়েছে। এখন প্রায় সন্ধে হয়ে আসছে। এতক্ষণ ধরে আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক গল্প করেছি, তারপর বাড়ির সকলের সাথে গল্প করলাম, একটু এদিক ওদিক গেলাম, তারপর এসে একটু বসলাম। আর এখন একটু চা খেতে ইচ্ছা করছে। তবে হ্যাঁ, দুপুরে একদম রেস্ট নেওয়া হয়নি, মানে ঘুমোনো হয়নি। আর না ঘুমোলে আমার যেটা হয় সেটা হচ্ছে আমার মাথায় একটু একটু ব্যথা শুরু হয়ে গেছে। তো ওদিকে বোনের সাথে মামাম তো সমানে খেলছে, মেয়ের একদম বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। তো চলে এলো বিকেলবেলার গরম গরম চা, চায়ের মধ্যে চুমুক দেব, দিয়ে একটা সুন্দর জায়গায় যাব, যেটার জন্য আজকে আমার এখানে আসা। বলতে পারো যে যার টানে আমি আজকে এসে গেছি, নাহলে অন্য সময় একা আসার মতন ইচ্ছাই জাগে না। তো বাড়ি থেকে বেরোবার আগে মায়ের সাথে তোমাদের দর্শন করালাম। এই হলো আমাদের শীতলা মা, যাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি। মায়ের বাৎসরিক পুজো আসছে এপ্রিলে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে মায়ের বাৎসরিক পুজোটা কিভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হয়। তারপর বেরিয়ে পড়লাম আমি, আমার বোন, মেয়ে, জেঠিমা সবাই মিলে একসাথে একটা সুন্দর মন্দির দর্শন করতে, যেটার খোঁজ আমি এই সোশ্যাল মিডিয়ার তরফ থেকেই পেয়েছি। তবে বিশ্বাস করো, এখানে যে কোনো দিন মন্দিরটি আছে আমি কিন্তু জানতাম না, তাই আমার দেখার কোনো দিন সুযোগ হয়নি। তো আমি বোনকে বলেছিলাম, যদি রাস্তাটা তুই চিনতে পারিস তাহলে তুই আমাকে নিয়ে চ, এই সময় মেয়ের স্কুল অফ আছে। তো ওর জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে গলিটা দেখছো, এই গলিটা দিয়েই আমি যেতাম হচ্ছে স্কুল। প্রতিদিনের আমার এই যাতায়াতের এই গলিটা পড়তো। আর তারপর চলে এলাম বিটি রোডের, বিটি রোড না সরি, মেন রোডের ওপর। এখান থেকে হাঁটা পথে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে তারপর যেতে হবে মানিকতলা রোড। আর তোমরা যারা যারা এই মায়ের দর্শনে যেতে চাও, তারা অবশ্যই মানিকতলা রোড থেকে হোমিওপ্যাথি যে হসপিটাল আছে তার ঠিক পাশেই এই মায়ের নাম করলেই তোমরা এই মায়ের মন্দিরের খোঁজ কিন্তু পেয়ে যাবে। তবে একটু গলির ভেতরে। এদিকে 108টা ফুলের মালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনের জন্য আলাদা লাইন, মানে মায়ের দর্শনের জন্য আর ভোগের জন্য আলাদা লাইন, আর মায়ের পুজোর একটা আলাদা লাইন। তো প্রথমেই এসে মায়ের আগে পুজো দিলাম এখানে। আর এদিকে মায়ের আরতি চলছে, মায়ের আরতিটাই দেখার বেশি ইচ্ছা ছিল। তবে সেটা অন্য আর একদিন আসবো, কারণ আমি জানতাম না মঙ্গল আর শনিবার এখানে প্রচুর ভিড় হয়, তাই সকাল সকাল না হয় এসে মায়ের দর্শন করা যায় খুব ভালো করে। মন্দির সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে। এই মায়ের পুজো বহু প্রাচীন কাল থেকে পুজো হয়ে আসছে। তবে 2021 সালে সেপ্টেম্বর মাসে মাকে এই বাড়িতে প্রতিষ্ঠা করা হয়। দীপাবলিতে মাকে তান্ত্রিক মতে পুজো করা হয় এবং তার পরের দিন বৈদিক যোগে মায়ের যজ্ঞ করা হয় এবং সেই বৈদিক যজ্ঞের ওপর মায়ের ভোগ রান্না হয় এবং সেই ভোগ মাকে নিবেদন করা হয়। সেটি আদি মহাপ্রসাদ
এবং সেটি সেদিনে সকলকে বিতরণ করা হয় বিনামূল্যে। এবং অমাবস্যার দিনেও প্রতি অমাবস্যাতেই মায়ের পুজো হয় এবং প্রতি অমাবস্যায় মায়ের সেদিন মন্দির সারাটা দিনের জন্য খোলা থাকে সকল ভক্তবৃন্দদের জন্য। এই মন্দিরে জগন্নাথ, বলরাম দেব এবং মা সুভদ্রার মূর্তিও রয়েছে। এখানে ভৈরব রূপে পূজিত হয়। তবে এখানে জগন্নাথ দেবের কোনো রথ বেরোয় না, তবে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে জগন্নাথ দেবের মানভঞ্জনের উৎসবটা এই মন্দিরে অনুষ্ঠিত করা হয়। এই মন্দিরে মা একটি ছোট্ট বালিকা রূপে পূজিত এবং মায়ের সবথেকে পছন্দের খাবার হলো আতপ চাল আর কলা, আর তার সাথে চকলেট দিয়েও কিন্তু পুজো করা যায়। তার পাশেই আছে শিব ঠাকুরের মন্দির। বন্ধুরা, আরও কিছু তথ্য জানতে গেলে তোমরা অবশ্যই এই মন্দির দর্শন করতে পারো। মায়ের আরতি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজ আর সেটা হলো না। অবশ্যই মায়ের টানে আর একদিন মায়ের দর্শন করব, আর সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, মায়ের ভোগ দেখিয়েই আজকে ব্লগটা শেষ করলাম। পুরোটা দেখিয়ে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, লোকেশান যদি আরেকবার জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি বলে দেবো তোমাদের সকলকে। যারা পেজে নতুন আসছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর এরকম নতুনত্ব ভিডিও দেখতে গেলে আমাকে কমেন্টস করে জানিও। তো চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কৃপা সকলের ওপর থাকুক।